সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। ফ্যামিলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। আছে সকালের টিফিনে আছে ডিম সেদ্ধ, আর এদিকে এসেছে হচ্ছে পেটাই পরোটা। অনেক দিন বাদে পেটাই পরোটা খাচ্ছি। এটা ডিমের কারি, ঘুগনি আর এই যে পেটাই পরোটা। আজ এটা দিয়ে সকালে খাবারটা সারবো। করে নিচ্ছি চা। চা হয়ে গেছে। করবো খাসির মাংস, তাই মশলাটা মাখিয়ে নিচ্ছি। এদিকে মাংস করবো, তো কড়াইতে তেল দিয়ে দিলাম। ওই আমার শাশুড়ি মা বলছে যে 1 কোটি টাকা কে চেয়েছে এই লটারিতে। ভাবুন একবার, 20 টাকার লটারি কেটে 1 কোটি টাকা পেয়েছে। 20 টাকা কি জানি না, যাই হোক 1 কোটি টাকা পেয়েছে সে লটারিতে।
এই আমাদের এই পাড়াতেই হয়েছে ব্যাপারটা। আমার শাশুড়ি মা খবরটা নিয়ে এসে আমাকে বলছে আর কি 1 কোটি টাকা পেয়েছে বৌমা। এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। দিয়ে দিলাম আজকে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এই যে আজকে আদা রসুন পেস্ট নেই, এখন করতে হবে, ওই জন্য আর ইয়ে করলাম না। আর একটু হলুদ দেবো, মশলা মানে মাংসের মধ্যে তো হলুদ দিয়েই দিয়েছি। আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে দেবো জিরা গুঁড়ো। মাংসগুলো দিয়ে দিলাম। এই মাংসটা কষানোর সময় দিয়ে দেবো গরম মশলা। এই যে দিয়ে দিচ্ছি গরম জল। ওটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আলুটা। আলুটা একটু বেশি লাল লাল করে ভাজা হয়ে গেছে, অনেক তেলটা বেশি গরম হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। আর বসিয়ে দিয়ে ঘরে চলে গেছিলাম, ব্যাস। এবার 3-4টে সিটি দিয়ে নেবো, 4টের মতো দেবো। এদিকে নিয়ে এসছি মাটি, তো এই গাছগুলোকে দিতে হবে একটু করে মাটি। মাটিটা এত ভালো কিনেছে না, একদম ঝুড়ো ঝুড়ো মাটি। এটাতে মাটি দেবো না, এটা তো গাছ চেঞ্জ করা হবে, মানে টবটা। অ্যাকচুয়ালি মাটিগুলো সবে সবে এসছে তো, এত ঝুড়ো ঝুড়ো, এগুলো যদি রেখে দিই তাহলে তো আর মাটিগুলো শক্ত হয়ে গেলে আমার পক্ষে সম্ভব না মাটি কুড়ে এখানে নিয়ে আসা। আর এটা দেখুন, এটা বড় হয়ে গেছে, যে এই যে এটাকে কী বলে জানি না, বলতে পারছি না, মনে পড়ছে না। যাই হোক, গোড়াটা আর কি মোটা হয়েছে। এবার সুন্দর গাছ গজাবে। এই মাটিটা দিচ্ছি, গাছটা ভালো হবে এবার।
কত সুন্দর রৌদ্র পড়ছে দেখুন গাছগুলোতে। আমার আর এখন এই শীতকালটা রোদে দিতেই হবে না গাছগুলো, এখানে মোটামুটি সকাল থেকেই রৌদ্র। এই দেখুন, এই যে সব গাছই রৌদ্র পড়ে, সুতরাং এই শীতকালটা এই গাছগুলোকে কোনোভাবেই বাইরে নিয়ে যেতে হয় না। যে টেনে টেনে রোদে দিচ্ছিলাম গরমকালে ওদিকটা, কিন্তু এখন আর দিতে হচ্ছে না, সারাক্ষণই রোদ থাকছে, যতক্ষণ সকাল থেকে এখানটা রোদ। চলুন বলে দিই আজকে দুপুরের লাঞ্চে কি কি আছে। এই যে স্যালাড আর হচ্ছে মাংস, খাসির মাংস। এটা তো বিকালের জন্য তুলে রেখেছি, এটা রুটি দিয়ে খাওয়া হবে, আর এটা খাবো ভাত দিয়ে। আর রান্না হয়েছে এই যে আমার মায়ের জন্য, মানে শাশুড়ি মার জন্য উচ্ছে আলু সিদ্ধ করেছি, আর করেছি ডিমের ঝোল, এটা মা খাবে। আমাদের জন্য তো আর কিছু করিনি, ওই স্যালাড আর মাংসই, আমরা খাবো না ডিম। তো চলুন বন্ধু, এদিকে আমার লাঞ্চ সমস্ত কাজ কর্ম সব হয়ে গেছে, কমপ্লিট। তো চলুন বন্ধু, এখন বিদায় নেওয়ার পালা। এবার ভিডিওটা আমি শেষ করতে হবে। তো শেষ করার আগে আমি একটা কমেন্ট, মানে এক সাবস্ক্রাইবার বন্ধু আমার ব্লগ সবসময় দেখেন এবং খুব ভালো ভালো উনি কমেন্টও করেন, তো সেই কারণেই উনি আমার কমেন্ট করেছেন, আমার খুব ভালো লেগেছে। তো সেটাই আজকে আমি বলছি, হচ্ছে সীমাদি, ওনার নাম হচ্ছে সীমা। তো উনি আমাকে বলেছেন যে, এই যে ফোন দেখেই বলছি, উনি বলেছেন যে খুব সুন্দর দিদিভাই তোমার কাজকর্মগুলো, বাড়ির ঘর খুব সুন্দর গোছানো, আর ভালো ভালো লাগে তোমার কাজকর্মগুলো দিদি। এগুলো আমাকেও লিখেছে। তো দিদি রোজই লেখেন, খুব সুন্দর সুন্দর কথা উনি লেখেন, তো আমার ভীষণ ভালো লাগে, সত্যিই বলছি, ভীষণ ভালো লাগে। তা যাই হোক, দিদিভাইকে আজকে একদম সামনাসামনি থ্যাংক ইউ জানাচ্ছি। আমার যে কাজকর্মগুলো ভালো লাগে বা আমার ঘরবাড়ি যে গোছানো ভালো লাগে, সেটা আমাকে বলার জন্য ধন্যবাদ। আর তার সাথে সাথে আমার যত সাবস্ক্রাইবার বন্ধু আছে সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য, শেয়ারও করেন, আমার শেয়ারও বাড়ছে, মানে কালে কালে শেয়ারও অনেকটাই বেড়েছে। যাই হোক, আপনারা শেয়ারও করেন, তো তার জন্য সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতন এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।